Hey guys, this is Indian Corridor. Welcome to my channel. আজকে KTM 390 অ্যাডভেঞ্চারের জন্য আমি প্রো স্পেক্স পারফরমেন্স গিয়ার থেকে তোমার যে ক্রুজ কন্ট্রোল ওরা বলছে, তো চলো আমরা এটাকে আনবক্সিং করি ফার্স্টে, তারপরে বলছি এটার বিষয়। বাহ, সুন্দর। এটা এই চাবি রিংটা আমি আরেকটাও পেয়েছিলাম যখন আমি এদের একটা উইন্ডশিল্ড কিনেছিলাম, এটা এক্সটেন্ডার আর কি, উইন্ডশিল্ড এক্সটেন্ডার কেনা হয়েছিল, তখনও ওরা এরকম একটা চাবি রিং দিয়েছিল। প্যাকিং আগের থেকে অনেক বেটার করেছে, তখন এত সুন্দর প্যাকিং ওরা জিনিসপত্র পাঠাতো না। সাইডে রাখছে এগুলো আপাতত, এটা সোজা হবে। চলো খোলা যাক। 2250 এটার দাম, আর 125 টাকার মতন ডেলিভারি চার্জ নিয়েছে। এটা ওদের সাইট থেকে অর্ডার করেছি, তা ওরা ডেলিভারি চার্জ অ্যাড করেছে। তবে একটা জিনিস ভালো যে আমরা অর্ডার করার পরে ওরা আমাদের থেকে ভালো করে জানতে চাইলো যে এটা কোন মডেল, আপনার কী গাড়ি, ঠিক আছে, মানে কনফার্ম হয়ে নিল যাতে কোনোভাবে ভুলভ্রান্তি না হয়। বাহ, সুন্দর, বেশ ওয়েট আছে, 200 গ্রাম তো হবেই হবে। এখানে ওয়েট লেখা আছে দেখি, না এখানে তো ওয়েট দেখতে পাচ্ছি না, তবে এটা 200 গ্রাম হবেই হবে। আচ্ছা, এর সাথে এই একটা পার্ট এসছে, এটাও মনে হয় লাগবে। ইউজার ম্যানুয়াল দেয়নি, এটা একটা চিন্তার বিষয়। যেমন আমি গিভির কিনেছিলাম যখন, স্যাডেল স্টে কিংবা প্যানিয়ার র্যাক, তখন ওরা একটা ইউজার ম্যানুয়াল দিয়েছিল। তো আমার মনে হয় এই ধরনের পার্টসের ক্ষেত্রে যখন মানে ওনারাই লাগাচ্ছে, ফিট করছে, তখন এদেরকে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া উচিত, যাতে কোনোভাবেই ভুলভ্রান্তি না হয় এবং সঠিকভাবে একবারই লেগে যায়। এটা খুব দরকারি। যাই হোক, দেখতে তো খুব প্রিমিয়াম এবং ফিলও খুব ভালো, খুবই ভালো লাগছে, মানে হাতে ধরে ওই ফিলটা ভালো লাগছে আর কি একদম। এই পার্টটা হচ্ছে গ্লসি, এটা হচ্ছে ম্যাট, এই পার্টটা ম্যাট, আর এটা তো বেসিক্যালি ফিজিক্সের উপর কাজ করছে, ফ্রিকশন উপরে কাজ করছে। ফ্রিকশন করে আমার মনে হয় ও এই থ্রটলটাকে আটকে দেবে, এই স্পেসটাকে আটকে দেবে। দেখো এটা পুরোটাই বেরিয়ে আসবে। আচ্ছা, এটা কিন্তু প্লাস্টিক পার্ট, একদমই হালকা এটা, ঠিক আছে। এটা হচ্ছে ভারী, যেটা বার এন্ডে থাকবে আমার মনে হচ্ছে। এটা এইভাবে থাকবে না, এটা এইভাবে থাকবে আই থিঙ্ক, তো না লাগালে বোঝা যাবে না। আমার মনে আছে আমি যখন পড়েনি, আমার মনে আছে আমি যখন একদম ছোট ছিলাম, প্রথম আমি বাইক শিখি আমার বাবার বক্সারে, তখন মনে আছে বেশ মজাদার একটা ব্যাপার ছিল। সেটা হচ্ছে বাবার যে বক্সের থ্রটলটা ছিল, ওর যে থ্রটল ওয়্যার যেটা ছিল সেটা জাম হয়ে যেত কোনোভাবে, তার জন্য থ্রটলটা আমরা আমার মনে আছে এইভাবে নিয়ে এইভাবে আটকে দিতাম একটা কোনা করে, তো ওটা আটকে থাকতো। আর আমরা কম বয়সে এটা হয়, হাত ছেড়ে বেশ সুন্দর চালাতাম, থ্রটলে আটকে আছে। তো কিছুটা ব্যাপার এরকমই হতে চলেছে, এবং আমি এটা ফিল করেছি, এটা দরকার বেসিক্যালি হাইওয়েতে। আমরা যেভাবে অফরোড বাইক ইউজ করি তো ঠিকই, বাট অফরোডের জন্য এই ধরনের জিনিসপত্র লাগে না। বাট আমাদের 10% হয়তো অফরোড হয়, 90% অন রোডই থাকি, হাইওয়ের ওপরে থাকি। সত্যিকারে বলতে ডান হাত আর বাঁ হাত ক্লাচের জন্য, হাইওয়েতে না অফরোডের ক্লাচের জন্য, আর ডান হাত হাইওয়ের জন্য ব্যথা হয়ে যায়। তো অফরোড 10%টা বাঁ হাতটা ব্যথা হোক, এটা কিছু করার নেই এই মুহূর্তে, কারণ KTM এখনও ক্লাচলেস কিছু বার করেনি, এটা হন্ডার বাইকেই বেরিয়েছে। তো আপাততর জন্য ডান হাতটাকে রেস্ট দেওয়ার জন্য একটা জিনিস, এটা একটা। চলো এটা ফিট করে দেখি এটা কীরকম লাগছে বাইকে, এবং সত্যি কীরকম কাজ করছে। ফিট করার জিনিসপত্র তো আছেই আমার কাছে, চলো খোলা যাক একে একে, এটাকে ব্যালেন্স করি। ইয়েস,
হয়ে আছে। ওকে, আচ্ছা আচ্ছা, এটা স্পেস, আর এটাই বেসিক্যালি স্পেসটা ক্রিয়েট করে রেখেছে এটার সাথে, ঠিক আছে। তো এটার জায়গায় আমার মনে হয় এটা লাগাতে হবে। বাবা, এটারও ওয়েট আছে। ওকে, এটাকে সাইড করছি আপাতত। ইয়াস, পারফেক্ট। এটার কোনো কাজ রইল না। দেখি ব্যাপারটা কীরকম। এটা যদি চাও যে সেফটি রাখতে, যে কোনোভাবেই তোমার হাতের প্রেশারও এইভাবে যদি লক না হয়ে যায়, তাহলে এটাকে একদম ক্লকওয়াইজ একদম টাইট করে দাও। এটা একদম এইদিকে সেটে থাকবে, তখন কোনোভাবেই হোক, কিংবা তোমার হাতের প্রেশারে হোক, যেহেতু আমরা হালকাও ধরি, এতটা প্রেশার পড়বে না, জাস্ট হালকা করেই তোমার থ্রটল ধরা হয়। কোনোভাবেই তোমার এটাকে যদি এইভাবে ঘোরাও, আশা করি এটা টাইট হতে হচ্ছে, ঘুরছে না। তো এটাকে লুজ করে, যখন তুমি হাইওয়েতে যাচ্ছ, আমার মনে হয় ফুল টাইট করা দরকার নেই। ফুল টাইট করলে, যেরকম ফুল টাইট করে দাও, তাহলে এটা খুবই টাইট হয়ে যাচ্ছে। অতটা দরকার নেই গায়ের জোর লাগিয়ে। এটা লুজ থাকবে, এরকম লুজ থাকবে। দেখো, হালকা টাইট করে দাও, হালকা টাইট, তাহলে আটকে থাকবে। দেখি, এইটুকু টাইটেই আটকে থাকবে। তবে এটা খুব, কারণ যখন আমরা পিক আপ নেবো ইনস্ট্যান্টলি, ধরো আমরা কথার কথা 20-50-20 কেউ লক করবে না এটা, তার মানে সিটিতে আছে। কেউ ধরো 40-50-60-এ আছে, যখন হালকা ঘোরালো, হালকা একটু ঘুরিয়ে যখন লক করলো, তখন কতটা থ্রটল ঘোরানো হচ্ছে আর তার জন্য কতটা স্পিড বাড়ছে, সেটা কিন্তু একটা খুব লক্ষণীয়, এবং ওটা মেজারমেন্ট করা আমার মনে হয় একটু টাফ হবে। সেটা চালিয়ে দেখতে হবে। আবার খুলতে হলো, একটা পার্ট লাগাতে ভুলে গেছি, সেটা হচ্ছে এটার প্লাস্টিক পার্ট এসেছিলো। আমার মনে হচ্ছে এটা এই জায়গাটা ফিট হবে, একদম যেভাবে বসে যাচ্ছে আমার মনে হয় এটা এখানেই ফিট হয়ে, যাতে গ্যাপটা ফিল করা যেতে পারে। যদি দেখি, ইয়েস, আমার মনে হচ্ছে, সরি ক্যামেরাটা নেমে গেছে, আমার মনে হচ্ছে এটা এই জায়গাটাই বসবে, দুটো পার্টের মাঝখানে। তো ঠিক আছে, চলো আপাতত এইভাবেই ফিট করি। ইয়েস, এটা এখানেই বসার ছিল, কেননা এটা অতটা গ্যাপ হওয়ার নয়। এবার ঠিক আছে, अभी परफेक्ट हुआ है। এর একটা গ্যাপ ছিল, সেটা একটা প্লাস্টিকের পাত দিয়েছিল, সেটা আমি লাগাইনি, এখন লাগালাম। তো এবার ঠিক আছে। এটা দেখো, যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো হয় তবে জ্যাম হচ্ছে, যদি এটাকে ক্লকওয়াইজ ঘোরানো হয়, এইভাবে ক্লকওয়াইজ একটু জোর দিয়ে ঘুরিয়ে দাও, কারণ যখন তোমরা ইউজ করছো না, তাহলে এই জায়গাটা লক হয়ে থাকবে, তাহলে একদম ফ্লো হয়ে আছে। তাহলে তুমি যতই, আমরা যেহেতু পাম্প খুব হালকাই ধরি, খুব টাইট করে ধরি না, জাস্ট হালকা করে ধরি, তার জন্য আমার মনে হয় না এখানে হাত গেল কোনো সময় এটা লক হবে। অফ রোডের সময় এই ব্যাপারটার কথা বলছি। তো চালিয়ে দেখতে হবে, না চালিয়ে দেখে বোঝা যাবে না।
তো বন্ধুগণ, রাত্রেবেলা বেরালাম, ভাবলাম রাস্তা একটু খালি পাবো, আর প্রোস্পেক্সের এই ক্রুজ কন্ট্রোল ওরা যেটা বলছে ওটাকে ভাবলাম ট্রাই করব, কিন্তু কলকাতায় রাস্তার অবস্থা দেখো, অলমোস্ট 10টাই বাজে। তাই বাবা, গড্ড, বড় বড় গড্ড। কার সামনে? এটা হচ্ছে সায়েন্স সিটির সামনে, লন্ডনে গড্ড। অ্যারেস্ট করবেন না প্লিজ। তো চলো রাস্তা একটু খালি পাই, তারপর টেস্ট করে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুগণ, কিছুটা টেস্ট আমি করলাম, হ্যাঁ, যেটা বুঝলাম, প্লিজ এটা রিকোয়েস্ট সবার কাছে, যদি এটা তোমরা ফিট করো বাইকে এই ক্রুজ কন্ট্রোলটা, তাহলে দয়া করে শহরের মধ্যে তোমরা একদম এটাকে ইউজ করো না। একটু হাইওয়েতে যাও, একটু ফাঁকা রাস্তায় যাও, প্রথমে বোঝো যে কীভাবে এটাকে ইউজ করতে হবে। জাস্ট টাইট করে দিলাম আর চললাম, এটা আমার মনে হয় না একদমই ঠিক হবে। তো দেখে নাও, এই হচ্ছে আমার থ্রটল। আমি ওপেন করছি থ্রটল, ছেড়ে দিলাম, অটোমেটিক ক্লোজ হয়ে গেল, ঠিক আছে। কিন্তু এটাকে যখনই আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি দিয়ে একটু টাইট করে দিলাম, জাস্ট থ্রটলটা লক হয়ে যাচ্ছে। স্পিড দেখো 53, 54, 55। এই জিনিসটা আমি বলছি যে কতটা থ্রটল লক করতে হবে, এক জায়গায় নিয়ে এসে তারপর তোমাকে আবার থ্রটলটা ডাউন করতে হবে হালকা, তবেই একটা ঠিক জায়গায় তোমার স্পিড এসে দাঁড়াবে। এটা মেজারমেন্টের প্রচণ্ড ব্যাপার আছে, এটা প্লিজ তোমরা ফাঁকা রাস্তাতেই করো, হ্যাঁ, এটা একদমই করো না। আর এই অভ্যাসটা খুব দরকার। অনেকে আছে যে থ্রটলটা, আমিই আছি, অনেকে কি যে থ্রটল ওপেন করার পর যখন থ্রটল ক্লোজ করতে হয়, আমি হাত দিয়ে বন্ধ করি না থ্রটলটা, মানে এইটা ওপেন করে এরকম ক্লোজ করি। আমি জাস্ট হালকা, যেহেতু আমি হালকা করে ধরি থ্রটলটাকে, আমি জাস্ট এরকম ধরে হালকা ছেড়ে দিই, অটোমেটিক ওটা ক্লোজ হয়ে যায়। কিন্তু এখন যে ব্যাপারটা হয়েছে, দেখো থ্রটলটা ওপেন হচ্ছে, তো টাইট হয়ে বসে গেল, আমাকে হাত দিয়ে আবার ক্লোজ করতে হবে, মানে এই করে আবার এই করতে হবে, আমাকে ওপেন করে আমাকেই ক্লোজটা করতে হবে প্রেশার দিয়ে। তো এইটা মনে রাখা খুব ইম্পর্টেন্ট। তো এটার জন্য আমার মনে হয় যে একটুখানি অভ্যাস করো সবাই খালি রাস্তায়, তারপর এটাকে ওপেন ক্লোজ করো, নাহলে প্লিজ এটাকে শহরের মধ্যে অন্তত হাত দিও না, বিপদে পড়বে। আর এই যে এখন আমার এটা এঙ্গেজ আছে, মানে ক্রুজ কন্ট্রোলটা এঙ্গেজ আছে শহরের মধ্যে, কারণ আমি প্র্যাকটিস করতে চাইছি। তো ব্যাপারটা কী হয়েছে যে মোটামুটি আমাদের থ্রটলটা হচ্ছে একটু স্মুথই, কেননা আমাদের তোমার রাইড বাই ওয়্যার আছে, তার জন্য ওই তারপরে ঝামেলা নেই, এই জন্য থ্রটলটা যথেষ্ট স্মুথ, কোনো আটকানোর ব্যাপার নেই। তো এখন যখন হট করে একটা থ্রটল আটকানোর ব্যাপার আসছে, তখন আমার একটুখানি মনে হচ্ছে বাইকটা জ্যাম হয়ে গেছে, বাইকটা চালাতে অসুবিধা হচ্ছে, হ্যাঁ, থ্রটলটার জন্য মনে হচ্ছে প্রচণ্ড প্রেশারে আছে থ্রটলটা, কিংবা যতটা আমি থ্রটল দিচ্ছি ততটা বাইক এগাচ্ছে না। ব্যাপারটা এরকম একদমই নয়, এটা সম্পূর্ণ মানে মনের ভুল আমার, আমি জানি। তো তার জন্য আমি একটুখানি শহরের মধ্যে এটাকে প্র্যাকটিস করার চেষ্টা করছি, যাতে আমার কোনোভাবেই মানে সমস্যা না হয় পরবর্তীকালে, মানে এটা যাতে আমি হ্যাবিচুয়েটেড হয়ে যাই এই ব্যাপারটায়। তো এই হচ্ছে ব্যাপার, ফিট করতেই পারো, খুব ভালো প্রোডাক্ট, বাট হ্যাঁ, খুব সাবধানে, খুবই সাবধানে। মানে যারা নবিস তারা প্লিজ এটাকে একদম সিটির মধ্যে ইউজ করো না। আমি ইউজ করছি, আমার সামান্য ইউজ করি আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে, তার কারণ এটা ডিজাইনই এইভাবেই হয়েছে যে এটাকে বারবার ওপেন এবং ক্লোজ করার জন্য নয় বেসিক্যালি, ঠিক আছে। তো সামনে যদি তোমাদের সামনের দিকে হট করে চলে আসে, তখন এটাকে জাস্ট তুমি ফট করে ক্লোজ করে দিলে তো ঠিক আছে। তো ঠিক আছে, চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।